সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই সূরা ইখলাস অত্যন্ত বরকতপূর্ণ সূরা। মদিনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সূরা যে ব্যক্তি একবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10 পারা কোরআনে সওয়াব দান করবে। 10 পারা কোরআন পড়লে যেমন সওয়াব হতো, 10 পারা কোরআন পড়লে যেমন সওয়াব হবে, অমন সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় লিখে দিবে। এই সূরা ইখলাস যদি কোন বান্দা 2 বার পড়ে, তার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব লেখা হবে। আবার এই সূরাতুল ইখলাস যদি কেউ 3 বার পড়ে, এক খতম কোরআনে পাক খতম করলে যেমন সওয়াব, অমন সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। আরো বর্ণিত আছে, এই সূরাতুল ইখলাস যদি কেউ 10 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা মহল, একটা প্রাসাদ, একটা বাড়ি তৈরি করে দিবেন। ও ভাই, অত্যন্ত বরকতপূর্ণ সূরা। এই সূরাকে মহব্বত করতে শিখো। নবীর একজন সাহাবী আবু যর গফারি এই সূরাতুল ইখলাসকে এমন মহব্বত করত যে মহব্বতের কারণে আসমানে স্বয়ং ফেরেশতারা তার জানাজার নামাজে উপস্থিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, হে আল্লাহর রাসূল, আপনার সাহাবী আবু যর গফারি ইন্তিকাল করে গেছেন, তার জানাজার নামাজ আপনাকে পড়াইতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজে উপস্থিত হইলেন। জানাজার নামাজে উপস্থিত হওয়ার পর জিবরাইল আমিন বলে, হে জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেছে নাকি যে এত অন্ধকার? জিবরাইল বলে, হে আল্লাহর রাসূল, আবু যর গফারি রাদিয়াল্লাহু আবু যরের এই জানাজার নামাজে আসমানে স্বয়ং ফেরেশতারা হাজির হয়েছে।